আমি রাজু আছি আপনাদের সাথে এবং কি আমরা আজকে কিভাবে HTML কোডগুলো লিখতে হয় বিশেষ করে টেবিলের সেটা নিয়ে একটু আলোচনা করব এবং কি আমরা দেখিয়ে দেব কিভাবে আসলে HTML কাজ করে। যদিও আসলে HTMLটা সাধারণত নোটপ্যাডে কাজ করতে হয়, যদিও কিন্তু আমরা একটু সরাসরি সাথে সাথে আউটপুট দেখানোর জন্য সেই HTMLটা সেটা অনলাইন কম্পাইলারের সাহায্যে দেখিয়ে দিব। তাই প্রথমে যখন আমরা অনলাইন দেবো তাহলে আমরা কিছু টেবিল এখানে লিখে রেখেছি। সেই টেবিলের আগে গিয়ে কিন্তু আমরা আশা করব সেগুলা সলভ করে দেওয়ার। আমার পূর্বেই কিছু টেবিল রয়েছে, সেটা একটু আমরা সবাই লক্ষ্য রাখতে পারছি যে প্রথম যে টেবিলটা সেটা কিন্তু ফিগার 1 দ্বারা চিহ্নিত করেছি আমরা। প্রথম যে টেবিল যে টেবিলটা ফিগার 1 এর যে টেবিল ফিগার 2 দ্বারা চিহ্নিত করছে আরেকটা, এবং ফিগার 3 আরো একটা, এবং কি পরবর্তীতে ফিগার 4, ফিগার 5, ফিগার 6 এবং ফিগার 7 দ্বারা আমরা 7টা টেবিল চিহ্নিত করছি। এগুলো আসলে এখন আমরা দেখাই দেওয়ার চেষ্টা করব কিভাবে আসলে আমরা অনলাইন কম্পাইলারের সাহায্যে আমরা সেই টেবিলটা সলভ করতে পারি আমরা। অনলাইন কম্পাইলার আমরা যেহেতু HTML করব তাহলে আমরা HTML ভাষাটা সিলেক্ট করব। আমরা অনেকগুলো HTML চলে এসেছে এবং কি আমরা প্রথমে এখানের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে ফিগার 1 এর মধ্যে যেটা রয়েছে আমাদের সেটা সাধারণত তোমার যে এটা টেবিল ফিগার 1, যেহেতু এটা একটা টেবিল, তো টেবিলের জন্য আমরা HTML টেবিল বডির ভিতরে লিখতে হয় টেবিলটা অবশ্যই, এবং টেবিল বর্ডার 1 দিতে হয়, এবং কি এখানের মধ্যে কিন্তু একটা রো রয়েছে, যে রোর ভিতরে কিন্তু হেডিং বা ডাটা, তাহলে এগুলা যে ABCD রয়েছে সেটা অবশ্যই ডাটা। তাহলে যেহেতু আমরা HTML করব তাহলে HTML, পরবর্তীতে আমরা একটা বডি সেভ করব, বডি, আর বডির ভিতরে কিন্তু আমরা টেবিল টাকা দিতে হয়। তাহলে আমরা কি দেব, টেবিল বর্ডার কোটেশন, সবসময় আমরা 1 দেব। টেবিল বর্ডার 1, 2, 3 দেওয়ার মানে হলো যে তোমার যে বর্ডারটা আছে সেটা একটু গাঢ় করে দেখাবে লেখাটা, আর কিছু নয়। টেবিল বর্ডার 1, তা টেবিল বর্ডার 1 এর ভিতরে টেবিল রোটা দেব আমরা, যদি কোনো রো রয়েছে আমাদের প্রথম যে এটা, এবং রোর ভিতরে আমরা জানি প্রথম যেটা সেটা কিন্তু টেবিল ডাটা TD, তাহলে আমরা TDটা দেব, TDতে A দিব এবং কি TD ক্লোজ, এবং পরবর্তী মানে প্রথম রোর ভিতরেই কিন্তু বিটাও রয়েছে আমাদের, তাহলে আবার আমরা TD দিব এবং কি বিটা দেব, এবং আমরা বিটা দিয়ে দিলাম এবং কি TD ক্লোজ করে দিলাম, তার মানে প্রথম রোটা আমরা অলরেডি হয়ে গেছে। তাহলে এগেইন C এবং D এর জন্য আরো একটা রো রয়েছে আমাদের এদিকে, তাহলে C এবং D এর জন্য তাহলে অবশ্যই আমাদের আরো একটা রো দিতে হবে, টেবিল রো, এবং রোর ক্ষেত্রে আবার এটা যেহেতু ডাটা তাহলে 3 দেব আমরা, সেই ডাটার ভিতরে প্রথমে কিন্তু সিটা রয়েছে এবং কি এগেইন আরো একটা ডাটা রয়েছে আমাদের TDর ভিতরে, সেটা আমরা D দেব,
এবং রো ক্লোজ করে নেব। অবশ্যই লক্ষ্য রাখতে পারছো যে আমরা অলরেডি প্রথম প্রথমে যে টেবিল HTML ডকটাইপ HTML একটা ভার্সন, প্রথমে HTML দিলাম আমরা বডি ট্যাগ এবং কি বডির ভিতরেই টেবিল বর্ডার 1 দিলাম প্রথম ফিগার 1 এর জন্য আমরা, এটা ফিগার 1 এবং কি টেবিল রোর ক্ষেত্রে এটা কিন্তু প্রথম টেবিল যে 1 যেটা ফিগার 1 রয়েছে সেটার কিন্তু দুটি রো, একটা হলো কি AB ডাটা আর CD আরো দুটি ডাটা, তাই আমরা দুইটা ডাটা দিয়ে দিলাম। এবং কি দেওয়ার পরে আমরা কি করলাম, আমরা প্রথমে তোমার টেবিল ডাটা সি দিলাম, টেবিল ডাটা ক্লোজ করলাম, রোটাও ক্লোজ করে নিলাম, বাদে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, দেন পরবর্তীতে HTML ক্লোজ, কারণ এগুলো কন্টেইনার ট্যাগ। তবে এভাবে যদি আমরা রান করাতে চাই তাহলে আসলে যদি আমরা রান করে দিই তাহলে আমাদের কি চলে আসলো, ABCD এভাবে আমরা যে টেবিলটা সেটা চলে আসছে সেম ওয়েতে। কিন্তু এগুলা এখন আমরা দ্বিতীয় যে টেবিলটা রয়েছে সেই মেবি ফিগার 2 সেটার মধ্যে একটু কিন্তু ভেরিয়েশন রয়েছে, যদিও এটার মধ্যে রোটা দুটি রয়েছে আগের মতনই, মানে পূর্বের মতো যে দুটি রো রয়েছে সেটার মধ্যে, কিন্তু এটা যে লেফটে রয়েছে কিন্তু বি যেটা সেটা রাইটে, কিন্তু আবার সেটা আবার রাইটে দেবো এবং কি ডিটা এটা সেন্টারের মধ্যে দেওয়া। তখন যখন ডাটাগুলা বাম থেকে ডানে অথবা সেন্টারে থাকবে তখন কিন্তু আমরা একটা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং কি অ্যালাইন অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা জানি নেম ভ্যালু থাকবে, অ্যালাইন একটা অ্যাট্রিবিউট নেম আর ভ্যালু লেফট না দিলে হবে। তাহলে প্রথম HTML বডি বা টেবিল বর্ডার 1 আমরা ফিগার 2 সলভ করলাম, এখন টেবিল রো এবং টেবিল TD এ লেফট থাকলে অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা দেওয়ার প্রয়োজনে, কিন্তু TD বিটা কিন্তু রাইটে রয়েছে, তার মানে এই ডির ক্ষেত্রে একটা এলাইন ব্যবহার করা লাগবে আমাদের, এলাইন কোটেশন রাইট, রাইট নামে RIG রাইট নামে একটা অ্যাট্রিবিউট দিতে হবে আমাদের। রাইট নামে একটা অ্যাট্রিবিউট দেওয়ার কারণে আমাদের যে এটা ভিটা রাইটের মধ্যে রয়েছে সেটা দেখাবে না, না হলে কিন্তু দেখাবে না, সেটা কিন্তু লেফটে দিয়ে দেবে তারা। প্রথম রোটা ক্লোজ এবং কি সি যেটা সেটাও কিন্তু রাইটে রয়েছে আমাদের, তাহলে টিডি সেটা এলাইন সেম ওয়েতে জি রাইট, সেটাও কিন্তু সিটাও রাইটে রয়েছে কিন্তু ডিটা সেন্টারে রয়েছে, তো টিডি ডাটা এবং কি এটা এলাইন কি দিতে হবে আমাদের, এলাইন সেন্টার, লেফট হলে লেফট, রাইট হলে রাইট এবং কি সেন্টার হলে সেন্টার, তাহলে আমাদের সেন্টার দিয়ে দিলাম। তাহলে আমাদের যে ডক টাইপ HTML বডি টেবিল বর্ডার 1 এবং কি আগের মতন এই রোটা রয়েছিল এবং কি এই রোর ভিতরে এ আর ভিটার দুইটা ডাটা রয়েছিল, তবে যে প্রথম যে ডাটা সেটা কিন্তু লেফট, তাহলে লেফট না দিলেও হয়, আর যদি কোনো স্টুডেন্ট দিতে চায় তাহলে এলাইন লেফট দিয়ে দিবে, না দিলেও কিন্তু আউটপুটটা দেখাবে লেফটের মধ্যে ডাটাটা রয়েছে এবং ভি যেটা সেটা কিন্তু রাইটে রয়েছে, এজন্য আমরা এলাইন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এবং কি তার ভ্যালুটা রাইট দিয়েছি এবং পরবর্তী যে রোটা সেটা কিন্তু একটা রোর ভিতরে ডাটা সি এবং ডি, তখন এলাইনটা রাইট এবং কি এলাইনটা সেন্টার, ডিটা সেন্টারও আর সিটা কিন্তু লেফট রাইটে রয়েছে এবং রো ক্লোজ রয়েছে, আমরা টেবিল ক্লোজ, বডি ক্লোজ এবং HTML ক্লোজ। এখন যদি আমরা সেটা রান করাই তাহলে রান করানোর কারণে যদিও আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে না আসলে কিভাবে সেটা লেফট বা রাইট রয়েছে সঠিকভাবে যদিও বোঝা যাচ্ছে না, তাহলে এটার মধ্যে যদি আমরা একটু হোয়াইট হাইট বৃদ্ধি করে নিই, WIDTH হোয়াইট, টেবিলটার একটু যদি পরিসর বাড়িয়ে দিই আমরা 200 কোটেশন 200, একটু হোয়াইটটা বেরিয়ে দিলাম, তখন যদি হোয়াইটটা বাড়িয়ে দিই তাহলে হয়তো আমরা দেখতেই পারবো যে সেটা আমরা কাঙ্ক্ষিত যে ফলাফলটা চাচ্ছি আমরা সেটা লক্ষ্য করতে পারবো। অবশ্যই আমরা টেবিলের হোয়াইট হাইট বাড়িয়ে দিয়েছি,
তাহলে আমরা যেভাবে লেফটে রয়েছে এটা বিটা রাইটে রয়েছে এবং সিটা রাইটে রয়েছে এবং ডিটা সেন্টারে রয়েছে এভাবে কিন্তু দিয়ে দিচ্ছে। যদিও ওয়াইটা আমি শুধু বাড়িয়েছি কারণ হাইটটা উল্লেখ করি নাই। যদি এভাবে কোনো স্টুডেন্ট ওয়াইটটা এবং হাইটটাও বাড়িয়ে দেয়, তা ওয়াইট এবং হাইট অনেক সময় বলে দিতে পারে জিআইজিএসটি যে টেবিলের ওয়াইট হাইট এত এত। আর যদি বলে দেয় না তাহলে অবশ্যই ওয়াইট হাইট দেওয়ার প্রয়োজন নেই। আর যদি আমরা ওয়াইট হাইট একটু 200 দিয়ে দিই আর যদি রান করাই তাহলে রেজাল্টটা আসলে আসবে আমরা যেভাবে চাচ্ছি সেই ওয়েতে। এখন আসি, অবশ্যই এটা সবাই বুঝতে পারছো। এখন আমরা ফিগার 3 নিয়ে একটু কাজ করব, যে ফিগার 3 এর মধ্যে ফিগার 3 ফিগার 3 এর মধ্যে আমাদের ফিগার 3 এর মধ্যে শুধু হোয়াইটটা রয়েছে, একটু হোয়াইটটা টেবিলটা একটু হোয়াইটটা শুধু টেবিল, কিন্তু হাইটটা কিন্তু বৃদ্ধি নয়, হাইট যেভাবে আছে সেম ওয়েতে। তাহলে যেহেতু আমরা টেবিলের হাইটটা কেটে দেব এবং এটার মধ্যে কিন্তু একটু হোয়াইটটা দেখতেই পাচ্ছি আমরা, এবং কি যে ডাটাগুলা সবগুলা ডাটা কিন্তু তোমার এলাইন সেন্টারের মধ্যে রয়েছে। যদি আমরা চাই তাহলে টেবিল রোর ভিতরে এলাইন সেন্টার দিয়ে দিলে সবটি ডাটা কিন্তু সেন্টারের মধ্যে দিয়ে দিবে। আবার যদি আমরা মনে করি না আসলে প্রতিটা ডাটার মধ্যে দিয়ে দেব তাও হবে, কিন্তু আমরা যদি প্রতিটা ডাটার মধ্যে এলাইন সেন্টার দিয়ে দিই, এলাইন সেন্টার প্রতিটা ডাটার মধ্যে, এবং কি এটাও কিন্তু সেন্টারও দেওয়া, সেন্টার, এবং কি এই সিটাও কিন্তু সেন্টারে দেওয়া। আমরা যদি সেন্টারে দিয়ে দেই তাহলে আমরা কাঙ্ক্ষিত যে ফলাফলটা আছে সেটা কিন্তু পেয়ে যাব। যেমন আগের মতো করি আমরা শুধু জাস্ট কি দিলাম, শুধু এলাইন সেন্টার দিয়ে দিলাম সবগুলো, এবং কি আমরা যদি রান করাই তাহলে আমরা কাঙ্ক্ষিত যে আউটপুট যেটা আমরা চাচ্ছি সেটা অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি। সেম ওয়েতে কিন্তু এ বি সবটি সেন্টারের মধ্যে রয়েছে। এভাবে যদি কোনো একটা টেবিল ডাটাগুলো সবটি সেন্টারের মধ্যে দিয়ে দেয় তাহলে আমরা টিডি অ্যালাইন সেন্টারও দিয়ে দিলে হবে প্রতিটা ডাটা। আবার সেই রোর ভিতরে দিলে কিন্তু এদিকে আর অ্যালাইন সেন্টার ডাটার মধ্যে দিতে হবে না। এবং আমরা এখন কিন্তু ফিগার ফিগার যে আমাদের 4 যেটা রয়েছে, যে ফিগার যে 4 যেটা রয়েছে সেটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করবো আমরা। ফিগার 4, আচ্ছা ফিগার 4 এর মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যে রুল আর নেম রয়েছে। রুলটা কিন্তু এটা হেডিং হিসেবে ধরা হয়েছে, এটা টেবিলের টেবিল বর্ডার 1 হোয়াইট হাইট রয়েছে, এটা টেবিলের হেডিং হিসেবে তোমার টেবিলের হেডিং হিসেবে রয়েছে অবশ্যই। একটা টেবিলের রুল আর নেমটা একটু গাঢ় করে দেওয়া, তার মানে টেবিলের রোর ভিতরে আমাদের সবসময় লিখতে হয় এখানে একটা টিএইচ অথবা টিডি। তাহলে এখানে রো রয়েছে রুল নেম নামে একটা, এবং 101 রয়্যাল নামে রো আরোটা, এবং কি 102 এবং রনি নামে আরো একটি রো রয়েছে। তার মানে এখানে আমরা এই টেবিলটা থেকে লক্ষ্য করতেই পারছি যেটার মধ্যে রো রয়েছে আমাদের 3টি। তাহলে প্রথম রোটা আমরা দিয়ে দিব টিআর,
এবং প্রথম রোর ভিতরে কিন্তু যে রুল যে লেখাটা রয়েছে, রুলটা অবশ্যই কি গাঢ় করে দেওয়া, এজন্য আসলে এটাকে টিএইচ দ্বারা চিহ্নিত করতে হবে আমাদের। টিএইচ, আর টিএইচ দেওয়ার কারণে আমরা রুলটা দেব, রুলটা ক্যাপস লক দেওয়া মানে ক্যাপিটাল দেওয়া, রুল রুল এবং কি পরবর্তী এগেইন আরো একটা টিএইচ টিএইচ এবং কি এটা কিন্তু নেম রয়েছে, নেম নেম। প্রথম রোটা আমাদের কিন্তু শেষ, পরবর্তীতে আবার কিন্তু আরো একটা রো রয়েছে আমাদের, টেবিল রো, এবং সেই রোর ভিতরে কিন্তু পরবর্তী যেটা রয়েছে টিডি, সেটা টিডি টিডি কিন্তু 101 101 এবং কি ডাটা, আবার কিন্তু টিডি, পরবর্তী ডাটাটা হলো কি আমাদের কি, পরবর্তী ডাটাটা হলো রাহেল, রাহেল আমাদের প্রথম রো ক্লুজ এবং দ্বিতীয় রোটা আমাদের ক্লুজ হয়ে গেল, এবং কি পরবর্তীতে আরো একটা রো রয়েছে টিয়ার, এবং কি সেই রোর ভিতরে আমাদের লিখতে হবে অবশ্যই এটা টিডি রয়েছে, টিডি টিডি হলো গিয়ে 102 এবং কি আরো একটা ডাটা সেটা হলো গিয়ে টিডি টিডি পরবর্তী যে ডাটাটা রয়েছে সেটা অবশ্যই রনি নাম দ্বারা চিহ্নিত করছি আমরা, তাহলে রনি, এবং কি আমরা রো ক্লুজ, টেবিল ক্লুজ, বডি এবং এইচটিএমএল ক্লুজ, এভাবে যদি প্রথমে এইচটিএমএল বডি টেবিল বর্ডার 1 আমরা কিন্তু ফিগার 4 করছি এখন, টেবিল বর্ডার 1 এবং কি প্রথম রোটা কিন্তু রুলটা আর নেমটা তুলনামূলকভাবে লেখাটা গাঢ় রয়েছে, এজন্য আমরা টিএইচ দিয়া রুল লিখেছি এবং কি টিএইচ দ্বারা নেম লিখেছি এবং টেবিল রো ক্লোজ করেছে, এবং পরবর্তীতে টেবিল রো দিয়েছে আবার, তাহলে টেবিল রো আবার কিন্তু 101 আর রাহেল দুইটা কিন্তু ডাটা রয়েছে, এজন্য টিডি দ্বারা চিহ্নিত করছে, এবং পরবর্তী আরো একটা রো 102 এবং রনি এই রোর ভিতরে রয়েছে ডাটাটা, তাহলে সেটা দ্বারা উল্লেখ করলাম, এবং কি আমরা টেবিল ক্লোজ করলাম, বডি ক্লোজ, দেন এইচটিএমএল ক্লোজ। যদি এভাবে আমরা রান করাই তাহলে অবশ্যই আমরা যেভাবে চেয়েছি সেম ওয়েতে আমরা রুল নেম এবং কি 101 রাহেল এবং 102 রনি নামে ডাটাগুলো রয়েছে এবং হেডিংটাও এসেছে। তাহলে এভাবে তুমি যে কোনো টেবিল, বিশেষ করে এই মডেলগুলাই অনেক সময় চলে আসে ফিগার 4 এর মতো করে, যে অনেকগুলো হেডিং দেওয়া থাকে উপরে এবং কি হেডিং দিয়ে এবং কি অনেকগুলো তোমার ডাটা দিয়ে থাকে, এভাবে প্রশ্নগুলো আসে অনেক সময় রুল নেম এর সাবজেক্ট অথবা রেজাল্ট এভাবে দিয়ে থাকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো অবশ্যই কিভাবে টেবিল রো রিলেটেড যদি এভাবে রোর ভিতরে হেডিং বা ডাটা রিলেটেড প্রশ্নগুলো আসলে আমরা দিতে পারবো অবশ্যই। এখন আমরা একটু ফিগার, আমাদের ফিগার যে 5টা রয়েছে সেটা একটু লক্ষ্য করব। ফিগার 5 এর মধ্যে যে নাম্বারটা রয়েছে সেটা টিএইচ দ্বারা চিহ্নিত করবো, এবং কি নাম্বার যে এই যে সারাটা গো রয়েছে সেটা কিন্তু দুটি রোর সাথে কানেক্টেড, এজন্য এখানে রো স্পেন নামে বাড়তি কিছু তথ্য আমাদের দিতে হবে। তাই আমরা আগের মতো করি, আমরা যেহেতু এটা টেবিল এবং আমি এই ডাটাগুলা কেটে দিচ্ছি। এখন এই যে নাম্বার সেটা কিন্তু আমরা টিএইচ দ্বারা চিহ্নিত করে দেবো, এবং কি প্রথম রোর ভিতরে লিখবো, এটা কিন্তু সারাটা একটা রো, তাহলে প্রথমে আমরা টিআর দেব, সারাটা টিআর ওর ভিতরে আমরা কি দেব, অবশ্যই টিএইচ দ্বারা, এবং টিএইচ দেওয়ার কারণে টিএইচ ওর ভিতরে আমাদের লিখতে হবে যে রো স্পেন, যেহেতু আমার 01712 016 এই যে দুইটা ডাটা কিন্তু একটা যে ডাটা বা হেডিং যাই ধরি না কেন, আমরা এটা হেডিং ধরেছি আমি, সেটার ভিতরে কানেক্টেড বা সংযুক্ত হয়, জন্য এটাকে রো স্পেন দ্বারা চিহ্নিত করতে হবে আমাদের, রো এসপিএন রো স্পেন 40। এখানে কিন্তু দুটি রোর সাথে কানেক্টেড, অনেক সময় প্রশ্নের মধ্যে দেখবাই অনেক সময় এভাবে চলে আসে যে দুটি বা চারটি বা তিনটি রো কানেক্টেড, তাহলে অবশ্যই আমরা কোটেশনের ভিতরে দুটি হলে দুটি, তিনটি হলে তিনটি দেব রো স্পেনটা, রো স্পেন টু আমাদের এটা কিন্তু নাম্বার, তাহলে আমাদের প্রথম রোটা কিন্তু অলরেডি ক্লোজ,
আমাদের প্রথম রোটা ক্লোজ নয়, নাম্বার এবং কি এটার কিন্তু পরবর্তী একটা ডাটা 017 ওদিকে কিন্তু এন্ডিং করতে হবে রোটা ক্লোজ করতে হলে। তাহলে এই রোর ভিতরেই কিন্তু আরেকটা টিডি রয়েছে আমাদের, সেই টিডিটা হলো গিয়া 01712 এবং কি আমার প্রথম রোটা ক্লোজ, নাম্বার দেন 017 এই রোটা ক্লোজ ওদিক থেকে এন্ডিং হয়ে গিয়েছে এবং পরবর্তীতে শুধু 01634 এই ডাটাটাই একটা রো হিসেবে কাজ করবে। প্রথমে রোর ভিতরেই লিখতে হবে, তার মানে টিয়ার এবং কি টিয়ার সেই রোর ভিতরে কিন্তু আমাদের এটা টিডি দিতে হবে, কারণ শুধু 01634 এটা কিন্তু শুধু একটা রো, একটা ডাটা, কিন্তু জাস্ট ওয়ান ডাটা একটা রো হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে শুধু। কারণ আমরা জানি, আমরা বলেছিলাম যে রোর ভিতরে কিন্তু আমাদের ডাটাটা দিতে হবে এবং কি টেবিল ক্লোজ বডি ক্লোজ। এখন যদি HTML বডি ক্লোজ এখন যদি আমরা রান করাই, তাহলে আমাদের যেভাবে চেয়েছিলাম যে একটা নাম্বার দিবে, সেম ওয়েতে তারা দিয়ে দিয়েছে আমাদের, আমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারছি। মানে ফিগার 5 এর মতন তারা নাম্বারটা দিয়েছে, হেডিং হিসেবে ধরেছে এবং কি দুইটা 017 দুইটি রো কানেক্টেড, যেহেতু সেটা আমরা রো স্পেন 2 দেওয়ার কারণে এবার যদি কোনো কিছু আসে বেশিরভাগই প্রশ্ন রো বা কো স্পেন রিলেটেড চলে আসে, রো স্পেন 2 এভাবে দেবো আমরা। এখন যদি আমরা ফিগার যে 6 যেটা রয়েছে সেটা কিন্তু এই প্রথম রোর ভিতরে শুধু সাবজেক্টটা রয়েছে এবং এই সাবজেক্ট একটা হেডিং এবং কি এই সাবজেক্টটা কিন্তু দুটি কলামের সাথে কানেক্টেড, যেমন ইংলিশ একটা কলাম এবং আইসিটি আরো একটা কলাম। যদি ওভাবে উলম্ব রেখা থাকে তখন আমরা কলাম দ্বারা কানেক্টেড করব। তাহলে প্রথম রোর ভিতরে, তাহলে আমরা এই ডাটাগুলা ক্যান্সেল করে দিচ্ছি আগের মতন। প্রথম রোর ভিতরে কিন্তু প্রথম রোর ভিতরে এটাকে আমরা টিএইচ দ্বারা চিহ্নিত করছি, আচ্ছা টিএইচ, কিন্তু টিএইচ এর ভিতরে সেটা কিন্তু কোসপেন ইকুয়াল দুটি কলাম, যদি এখানের মধ্যে দুটি কলাম থাকে দুটি দিব আমরা, যদি তিনটি থাকে তাহলে তিনটি অবশ্যই দেব। এটা কিন্তু সাবজেক্ট টিয়ার প্রথম রোটা ক্লোজ আমাদের, কারণ এখানের মধ্যে শুধু সাবজেক্ট রয়েছে, তাহলে সাবজেক্টটা সেটা কলসপেন টু এবং কি রোটাই ক্লোজ হয়ে গেছে এবং কি একটা হেডিং বা ডাটা রয়েছে প্রথম রোর ভিতরে, তাহলে আমরা সাবজেক্টটা যেহেতু একটি রয়েছে এবং কি সাবজেক্টটা লিখে টিএইচ কলসপেন দিছি, কলসপেন 2 দেওয়ার কারণে, কারণ দুটি কলাম, অনেক সময় প্রশ্নের মধ্যে কলসপেন 3 হলে তিনটি দেবো আমরা, কলসপেন 4 হতেও পারে, 5 পর্যন্ত আসে অনেক সময়। তাহলে পরবর্তীটা এগেইন আরো একটা রো টিয়ার, পরবর্তীতে যে রোটা রয়েছে আমাদের সেই রোর ভিতরে কিন্তু টিডি হিসেবে একটা রয়েছে ইংলিশ, ENGLISH ইংলিশ, এবং পরবর্তী আরো একটা ডাটা রয়েছে আমাদের, সেই ডাটা হলো টিডি, আইসিটি দ্বারা চিহ্নিত করছি। ডাটা রয়েছে আমাদের দুটি এবং কি আমরা টেবিল রোটা ক্লোজ করে নিলাম এবং কি টেবিল ক্লোজ বডি এবং কি HTML, এভাবে আসলে যদি আমরা শো করাই, তাহলে যদি কেন সাবজেক্ট যেটা রয়েছে সেটা কিন্তু রোর ভিতরে, সাবজেক্টের ক্ষেত্রে দুটি কলাম কানেক্টেড, ফিগার যেহেতু 6 আমি সলভ করছি, তাহলে এই রোর ভিতরে টিএইচটা একটা রয়েছে এবং কি টিএইচ যেহেতু একটু গাঢ় করে দেওয়া এবং টিএইচটা কিন্তু দুইটি স্পেনের সাথে কানেক্টেড, এর জন্য কলস্পেন 2 দিব যদি কলামের সাথে কানেক্টেড হয়। আর ফিগার 5টা যেভাবে আমরা করেছিলাম যে রোর সাথে কানেক্টেড, রো স্পেন 2 3 4 ভাবে আসতে পারে, দুইটা বা তিনটা বা চারটা রোর সাথে কানেক্টেড হলে। বেশিরভাগ ক্ষেত্রে রো কলাম বা হেডিং রিলেটেড প্রশ্নগুলো আসে, টেবিল রিলেটেড। আমরা যদি সেটা আউটপুট দেখতে চাই, সেটা অবশ্যই আমরা কাঙ্ক্ষিত যে সাবজেক্ট এবং কি আইসিটি যেটা, সেটা সাবজেক্টটার মাঝে যেহেতু চলে আসে, এখানে টিএইচ লিখলে এলাইন দিতে হয় না, তাহলে টিএইচ সাবজেক্ট অটোমেটিকলি মাঝে দিয়ে দেয় টিএইচ দেওয়ার কারণে, টেবিল হেডিং দেওয়ার কারণে। তাহলে ইংলিশটা এবং আইসিটি দুইটা কি দুইটা কলামের সাথে কানেক্টেড, এর জন্য সাবজেক্ট এবং ইংলিশ যেভাবে আমরা চেয়েছিলাম সেম ওয়েতে তারা দিয়েছে। এভাবে আসলে
আমরা যদি এই HTML-গুলা ফোনের মধ্যে অথবা ডিভাইসের মধ্যে করতে চাই কম্পিউটারের সাহায্যে, তাহলে যে কোনো সময় আমাদের ভুলের মাত্রাটা কম হবে এবং কি আমরা জিনিসটা সহজেই বুঝতে পারবো। আজ আসলে এতটুকুই পর্যন্ত। আশা করি পরবর্তীতে আরো কিছু নিয়ে টেবিল নিয়ে আলোচনা করব আমরা, এবং কি আজ এভাবে এতটুকু পর্যন্ত রইলো, যাতে তোমরা পুনরায় ওগুলো একটু প্র্যাকটিস করতে পারো বাসায়, যেহেতু সামনেই জুনের 26 তারিখে এক্সামটা রয়েছে তোমাদের। আশা করি HTML এবার কিন্তু টেবিলটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই সবার জন্য দোয়া রইলো, এবং কি ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।